ভোটের ফলাফল প্রকাশ হতেই হতাশা গেরুয়া শিবিরে, আবার ফল বেরোতেই সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূলে বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক ব্যানার্জিকে তীব্র কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু বলেন, আমি জানতে পেরেছি মাননীয় মুখ্যমন্ত্রীর স্বনামধন্য বাইপো, যিনি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের নাম তুলেছেন, 7 লক্ষের বেশি ভোটে জিতেছেন। এই প্রহসনের নির্বাচন সকলেই দেখেছেন। 2004 সালে আরামবাগ থেকে অনিল বসু 6 লক্ষের বেশি ভোটে নজর কেড়েছিলেন। 2009 সালে কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায়নি। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাব আপনাদের। আমি একটু আগেই জানতে পারলাম মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার স্বনামধন্য ভাইপো, যিনি গিনিস বুক অফ রেকর্ডে নাম তুলে 7 লক্ষের বেশি ভোটে জিতেছেন। এই প্রহসনের নির্বাচন সবাই দেখেছে। আমরা স্পেসিফিক ভাবে বলেছিলাম, আমরা ক্যানিং পূর্বের কথা বলেছিলাম, সেখানে রেজাল্ট কি হয়েছে দেখেছেন। আমরা ঘাটালের কেশপুরের কথা বলেছিলাম, সেখানে দেখবেন বিরোধী পক্ষের প্রার্থী 1% ভোট পায়নি বুথগুলোতে। এবং আমরা ডায়মন্ড হারবারে কি হয়েছে বলেছিলাম। এই দম্ভ, উদ্ধত্ত, অহংকার এবং রিগিং সন্ত্রাস করে ক্ষণিকের শান্তি পাওয়া যায়, কিন্তু পার্মানেন্ট কোনো শান্তি পাওয়া যায় না। 2004 সালে লোকসভা নির্বাচনে অনিল বসু 6 লক্ষের বেশি ভোটে জিতে আরামবাগ থেকে তিনি বিখ্যাত হয়ে গেছিলেন। 2009 সালে কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি, জনগণ বিসর্জন দিয়েছে। স্বাভাবিকভাবে এই উদ্ধত্ত অহংকারের পতন জনগণের দ্বারাই হবে, এই বিশ্বাস আমাদের আছে। মঙ্গলবার ভোটের রেজাল্ট বেরোতেই বাংলায় সবুজ ঝড়। দিকে দিকে শুধু জোড়া ফুল আর সবুজ আবিরে রেঙেছে শহর থেকে গ্রাম। যে বিজেপি দেশে 400 পার আর বাংলায় 35 আসনে জেতার ডাক দিয়েছিল, কিন্তু রেজাল্ট বেরোতেই সব খেলা উলট পালট। দেশে কোনো ক্রমে জিতলেও বাংলাতে বিজেপির ভরা ডুবে। পদ্ম শিবিরের তাবড়ো তাবড়ো সমস্ত প্রার্থীদের হারের মুখ দেখতে হয়েছে। তবে কিছু কিছু জায়গায় জিতে কোনো মতে অস্তিত্ব টিকিয়ে রাখছে বিজেপি। জয় নিশ্চিত জেনে মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে পাশে বসিয়ে বলেন, নন্দীগ্রামে আমার সময় যা করেছিল সেই কারচুপি হয়েছে তমলুকে। রিকাউন্টিং হলে প্রমাণ হয়ে যাবে ওখানেও হেরেছে। কাঁথিতে জেতার পরেও অবজারভার রাজনীতি করছেন। সবচেয়ে বেশি অত্যাচার বাংলার ওপর হয়েছে। একদিকে সিবিআই এর অত্যাচার, আইটির অত্যাচার। আমি বাংলার মানুষের কাছে চিরকৃতজ্ঞ। আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি। যেদিনই প্রধানমন্ত্রী এসেছেন, একটা করে ডিএম বাতিল, আইসি বাতিল করে দিয়েছে। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাব আপনাদের। जिसको बोला पक्का घर कर देंगे, नहीं देने का बाद 3 আমি খুশি একটা কারণে, একটা বাংলার মানুষের রায়ে। দ্বিতীয়ত হচ্ছে যে সন্দেশখালি নিয়ে এত অপপ্রচার কুৎসা আমার মা বোনেদের অসম্মান করেছে, সেই সন্দেশখালিতেও আমরা জিতেছি। এবং মনে রাখবেন, আমরা উত্তরবঙ্গেও ওদের নাকি হোম মিনিস্টার সকল, তার মেরুদণ্ড মানুষ ভেঙে দিয়েছে। সেই রকম তমলুক কন্টাইতেও কিন্তু মেরুদণ্ডটা ভেঙেছে। আমাদের আগে ভোটের রেজাল্ট থাকতো 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ। যেভাবে অবজারভারকে কাজে লাগিয়ে এসব করে বেড়াচ্ছে, এর বদলা আমরা নেব, রাজনৈতিক বদলা। এমনকি কোর্ট রায় দিয়েছে, সে খুন করলেও, তার বিরুদ্ধে খুনের অভিযোগ আছে, তার বিরুদ্ধে কোর্টে কেস করা যাবে না। ইলেকশন চলাকালীন আপনারা দেখলেন 26,000 টিচারের চাকরি খেয়ে নেওয়া হলো। আমরা গ্রেটফুল টু সুপ্রিম কোর্ট ফর দেয়ার গুড জাস্টিস। আপনারা ইলেকশন চলাকালীন দেখলেন 15 লক্ষ ওবিসির সার্টিফিকেট বাতিল করে দেওয়া হলো। ইলেকশনের আগের দিন আমাদের অনেক ছেলে মেয়েকে সিবিআই নোটিশ পাঠিয়ে ভয় দেখানো হয়েছে, অনেককে ডেকে পাঠানো হয়েছে। একদিকে এনআইএ, একদিকে সিবিআই, একদিকে ইডি। কি নয়, আমি খুশি মোদিজি সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি পায়নি। লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হতে বিজেপিকে সন্দেশখালী কাণ্ড নিয়ে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি খুশি একটা কারণে, একটা বাংলার মানুষের রায়।
আর দ্বিতীয়ত হচ্ছে সন্দেশখালি নিয়ে এত অপপ্রচার করছে, আমার মা বোনদের অপমান করছে, সেই সন্দেশখালিতেও আমরা জিতেছি। আমরা উত্তরবঙ্গে ওদের নাকি হোম মিনিস্ট্রির মেরুদণ্ড মানুষ ভেঙে দিয়েছে, তেমন তমলুক কন্টাইতেও মেরুদণ্ডটা ভেঙেছে। এর রাজনৈতিক বদলা আমরা নেব। 26,000 টিচারের চাকরি গেল। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। আমি খুশি একটা কারণে, একটা বাংলার মানুষের রায়ে। দ্বিতীয়ত হচ্ছে যে সন্দেশখালি নিয়ে এত অপপ্রচার কুৎসা আমার মা বোনদের অসম্মান করেছে, সেই সন্দেশখালিতেও আমরা জিতেছি। এবং মনে রাখবেন, আমরা উত্তরবঙ্গেও ওদের নাকি হোম মিনিস্টার সকল, তার মেরুদণ্ড মানুষ ভেঙে দিয়েছে। সেই রকম তমলুক কন্টাইতেও কিন্তু মেরুদণ্ডটা ভেঙেছে। আমাদের আগে ভোটের রেজাল্ট থাকতো 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ। যেভাবে অবজারভারকে কাজে লাগিয়ে এসব করে বেড়াচ্ছে, এর বদলা আমরা নেব, রাজনৈতিক বদলা। এমনকি কোর্ট রায় দিয়েছে, সে খুন করলেও, তার বিরুদ্ধে খুনের অভিযোগ আছে, তার বিরুদ্ধে কোর্টে কেস করা যাবে না। ইলেকশন চলাকালীন আপনারা দেখলেন 26,000 টিচারের চাকরি খেয়ে নেওয়া হলো। আমরা গ্রেটফুল টু সুপ্রিম কোর্ট ফর দেয়ার গুড জাস্টিস। আপনারা ইলেকশন চলাকালীন দেখলেন 15 লক্ষ ওবিসির সার্টিফিকেট বাতিল করে দেওয়া হলো। ইলেকশনের আগের দিন আমাদের অনেক ছেলে মেয়েকে সিবিআই নোটিশ পাঠিয়ে ভয় দেখানো হয়েছে, অনেককে ডেকে পাঠানো হয়েছে। একদিকে এনআইএ, একদিকে সিবিআই, একদিকে ইডি। কি নয়, আমি খুশি মোদিজি সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি পায়নি। ভোটের ফলাফল প্রকাশ হতেই হতাশা গেরুয়া শিবিরের। আবার ফল বেরোতেই সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল এবং বিজেপি দুই নেতৃত্বই। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক ব্যানার্জিকে তীব্র কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু বলেন, আমি জানতে পেরেছি মাননীয় মুখ্যমন্ত্রীর স্বনামধন্য ভাইপো, যিনি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন, 7 লক্ষের বেশি ভোটে জিতেছেন। এই প্রহসনের নির্বাচন সকলেই দেখেছেন। 2004 সালে আরামবাগ থেকে অনিল বসু 6 লক্ষের বেশি ভোটে নজর কেড়েছিলেন। 2009 সালে কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি একটু আগেই জানতে পারলাম মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার স্বনামধন্য ভাইপো, যিনি গিনিস বুক অব রেকর্ডে নাম তুলে 7 লক্ষের বেশি ভোটে জিতেছেন, এই প্রহসনের নির্বাচন সবাই দেখেছে। আমরা স্পেসিফিক ভাবে বলেছিলাম। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।